আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করার জন্য সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে। এই দেখেন প্লে স্টোর। তারপর প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে আমরা টাইপ করব তাওয়াক্কাল না। তাওয়াক্কাল না আপনারা এই দেখেন, এই যে ওপেন, আমার এটা ইনস্টল করা আছে, আমি শুধু ওপেন করব। আপনারা লোগোটা ভালো করে দেখে রাখেন। এই দেখেন লোগো, এই লোগোটা থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই দেখেন আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা ইংলিশ করে নেবেন। এই দেখেন রাইট সাইডে ইংলিশ। তারপরে নেক্সট, এখানে 3-4টা নোটিফিকেশন আসবে, আপনারা নেক্সট করে দিবেন। 4 থেকে 5টা আসবে, সবগুলো নেক্সট করে দিবেন। তারপর লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এলাও অপশন আসবে, আপনারা 3-4টা নোটিফিকেশন এলাও করে দিবেন। তারপর এখানে দেখেন সাইন ইন, নিচের সাইন ইনে এই যে এলাও করে দিবেন। হ্যাঁ, এটা এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর সাইন ইন অপশন আসবে। এই দেখেন এই ইন্টারফেস আসার পরে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে এই দেখেন রাইট সাইডে একটা আছে ভিজিটর অ্যান্ড গালফ, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা অপশন আছে। প্রথমটা হলো পাসপোর্ট নাম্বার, 2 নাম্বারটা হলো ন্যাশনালিটি, এই যে 2 নাম্বার লাইন ন্যাশনালিটি। তারপর 3 নাম্বারটা হচ্ছে ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখটা আপনারা সিলেক্ট করবেন। 4 নাম্বার যে অপশন সেটা হচ্ছে মোবাইল নাম্বার, এই যে এয়ারপোর্ট নামার পরে পাসপোর্ট দিয়ে যে মোবাইল নাম্বার কিনা হয়েছে সেইটার নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন। তো আমরা সর্বপ্রথম পাসপোর্ট নাম্বারটা টাইপ করলাম। ওকে। 2 নাম্বারে ন্যাশনালিটিটা আমরা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। তারপর আমরা ডেট অফ বার্থ আমরা এটা টাইপ করে দিলাম। ওকে ওকে ওকে। তারপর আমরা মাস সিলেক্ট করার পরে আমরা তারিখটা সিলেক্ট করে দেব। ওকে। তারপর আমরা ফোন নাম্বারটা টাইপ করব, ফোন নাম্বার। ওকে। তারপরে যে টিক মার্কটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে 5 মিনিটের ভিতরে একটা ওটিপি কোড আসবে। 5 মিনিট টাইমিং, এই দেখেন টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখানে মোবাইলে একটা ওই নাম্বারে, যেই নাম্বারটা দেওয়া হয়েছে ওই জায়গায় পাসপোর্ট দিয়ে ক্রয় করা হয়েছে, ওটিপিটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে সেট পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনারা যেই পাসওয়ার্ডটা দিবেন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, 8 সংখ্যার 2টা দিবেন লেটার, এবং 4টা বা 6টা আপনারা দিয়ে দিবেন সংখ্যা। সেম পাসওয়ার্ড নিচে কনফার্ম রিপাসওয়ার্ড দিয়া সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আবার আরেকটা ইন্টারফেস এইরকম আসবে। আসার পর আপনারা এই 2টা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আবার আরেকটা নোটিফিকেশন ওটিপি আসবে। ওটিপি আসার পর ওটিপিটা আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই দেখেন, এই যে এখানে আমরা ক্লিক করব অল কার্ডে ক্লিক করার পর এই দেখেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লার করে রেখেছি। এই জায়গায় ওই লোকটার নাম এবং বর্ডার নাম্বার শো হবে, এবং নিচেই দেখেন ইকামার মতো একটা কার্ড শো হবে। তো আমরা এই কার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন এই লোকটার কার্ড চলে আসছে এবং কিউআর কোড চলে আসছে। এইটাই হলো ওর বর্ডার নাম্বার।